ইসলামী আন্দোলন চরমনের কাছে আমাদের প্রত্যাশা যে তারা এই দেশের একটা ইসলামিক দল হিসাবে সবার সম্মান রক্ষাকারী হবে, কিন্তু দেখতেছি ওনারা সম্মান লুটকারী। আপনি দেখেন দেলোয়ার হোসেন সাঈদীর নাতি এয়ারপোর্ট দিয়ে যাইতেছে, ওখান থেকে ছবি আইনা তারা কি করছে অলরেডি আপনারা এটা দেখেছেন। এখন তারা এই ছবিতে দাবি করতেছে যে ছেলেটা বা নাকি বদ্দিন, মানে তার মধ্যে কোনো দিনদারিত্ব নাই। আপনি আজকে এটা প্রমাণ করবো, আপনি আশ্চর্য হবেন যে আসলে দিন সম্পর্কে আমার পীর এবং আমরা মুরিদরা একেবারেই যে অজ্ঞ এবং সিলসিলাতান অজ্ঞ। প্রথমত এই ছেলের মধ্যে কি সমস্যা? দাড়িটা আপনার মতো বা আমার মতো এক মুষ্টি না, এটাই তো সমস্যা। আচ্ছা, দাড়ি যদি এক মুষ্টির কম হয় তাহলে কি সে বদ্দিন বেদিন হয়ে যায়? তাহলে তো বিখ্যাত হাদিস বিশারদ ইমাম নববীকে আগে আপনাকে এটা বলতে হবে। আল আরা আল ফিকহিয়া আল মুআসিরা এই কিতাবের 1 নম্বর খণ্ড 293 নং পৃষ্ঠায় স্পষ্ট যে ইত্তাফাকা শাইখান, দুই শায়েখ মুত্তাফিক হইছে, একমত হইছে। কে কে? ইমাম নববী আর হচ্ছে স্পষ্ট আল মাকসুদ বিশাইখাইন আর রাফিঈ ওয়ান নাওয়াবী। ইমাম নববী এবং ইমাম রাফিঈ ওনারা দুইজন একমত হইছে যে ইয়াকরাহু হালকাল লিহইয়া, দাড়ি ডাইরেক্ট শেভ করে ফেলা হইছে সাধারণ মাকরুহ এই ফতোয়ার কারণে। এবং ওনাদের কাছে ইমাম নববীর কাছে দাড়ির নির্দিষ্ট কোনো পরিমাপ ওনারা নির্দিষ্ট না করার কারণে ইমাম শাফিঈর মুতাআখিরিন পরবর্তী সকল আলেম ইমামগণ সবাই এটার উপর আমল করেছে, কেউ দাড়ি এক মুষ্টির নিচে রাখে। তাহলে তো এই বদ্দিনের ফতোয়া দেলোয়ার হোসেন সাঈদীর নাতির আগে ইমাম নববীর উপর আপনার দিতে হবে, যেখানে শরহে নওয়াই সাহিহুল মুসলিমের এখানে 3 নম্বর খণ্ড 151 নং পৃষ্ঠায় স্পষ্ট ইমাম নববী বলেন ওয়াকালা ওয়াকাদ ইখতালাফা সালাফ হাল লিযালিকা হাদ্দুন, যে সালাফগণ পর্যন্ত দাড়ির নির্দিষ্ট পরিমাপ আদৌ আছে কিনা এটা নিয়ে ইখতিলাফ পর্যন্ত করেছে। ফামিনহুম মান লাম ইউহাদ্দিদ শাইআন ফি যালিক, তাদের অনেক সালাফ আলেমগণ এমনও ছিলেন যারা মনে করতেন দাড়ির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, এক মুষ্টির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। তাহলে এই বদ্দিনের ফতোয়া তো ওই সালাফদের ওই আলেমদের উপর আপনাকে আগে আনতে হবে। ইমাম নববীর এই মাসালার কারণে সাইদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এক মুষ্টি দাড়ি রাখতেন না, অথচ তাকে মিশরের সরকার ফাঁসি দিয়েছিল কি জন্য? সরমনের মতো আমাদের মতো জিকির করা না এই জন্য, না আমাদের মতো লম্বা দাড়ি রাখে না এই জন্য, বরং তিনি তার তাফসিরের কারণে তাকে ফাঁসি দিয়েছে। উনি এক মুষ্টি দাড়ির অধিকারী ছিলেন না। তাহলে কি বদ্দিনের ফতোয়া আপনি তার উপরও লাগাবেন? শুধু তাই না, শাফি মাযহাবের আরেকজন বিখ্যাত ব্যক্তি ইউসুফ আল কারদাবী, তারও এক মুষ্টি দাড়ি ছিল না। তাহলে এই ছেলেকে বদ্দিন বলার আগে তো ইউসুফ কারদাবীকে বলতে হবে। শুধু তাই না, মিশরের একজন বিখ্যাত আলেম মাহমুদ সালতুত, ওনার ছবি দেখেন, ওনারও এক মুষ্টি দাড়ি ছিল না। শুধু তাই না, মিশরের বর্তমান সময়ের একজন বড় বিখ্যাত আলেম ছিলেন শাওকি আল্লাম, তার ছবি দেখেন, তারও দাড়ি এক মুষ্টি ছিল না। বর্তমান শাইখুল আজহার, যিনি আজহারের প্রধান, তারও এক মুষ্টি দাড়ি নয়। তাহলে এইভাবে করে আপনি শুধু ইমাম নববীর আগে পরে, ইমাম নববী থেকেও যদি ধরেন অন্তত প্রায় 750 থেকে 800 বছর ধরে ইমাম শাফির অধিকাংশ অনুসারীরা এক মুষ্টি দাড়ি রাখে না। এর মধ্যে বহুত হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেম ও ইমামরা আছে। তাহলে এদের সবাই বদ্দিন হয়ে গেছে, আমি আর আমার পীর সাহেব সর্বনাই শুধু দিনদার আছি। আসল ঘটনা হলো আমরাও কুয়ার ব্যাং, আমার পীরও হলো কুয়ার ব্যাং। দাড়ি সংক্রান্ত আমার লম্বা আলোচনা অলরেডি আমি করেছি। আপনারা আমরা যে এক মুষ্টি হানাফিরা বলি ওয়াজিব, এটা কি জন্য বলি? এটা আমাদের কাছে হলো আল ইজমা আয-যান্নি, মানে ইজমায়ে যান্নি, মানে হলো ইজমা মানে সম্ভাব্য ইজমা। আর সম্ভাব্য কোনো ইজমার বিরুদ্ধে যদি কারো আমল যায় তাকে মন্দ বলার কোনো সুযোগ নাই। আপনি দেখেন কাশফুল আসরার শারহ উসুল আল বাজদাউই এই কিতাবে, যেটা আব্দুল আজিজ বিন আহমদ আল বুখারী লেখা, ইস্তাম্বুলের ছাপা, 3 নম্বর খণ্ড 261 নং পৃষ্ঠায়, ইউহকামু বিল কুফরি মান আনকারা আসলাল ইজমা, কেউ যদি ইজমার অস্তিত্বকে অস্বীকার করে সেই ক্ষেত্রে তাকে কুফরি বলা যেতে পারে। তবে এখানে স্পষ্ট বলা হচ্ছে আম্মা মান আনকারা তাহাক্কুকাল ইজমা, কেউ যদি কোনো একটা নির্দিষ্ট ইজমাকে না মানে, নির্দিষ্ট ইজমা যে এই বিষয়ের ইজমাটা আমি মানি না, অথবা এই ইজমা সাব্যস্ত হইছে এটা আমি স্বীকার করি না, তাহলে লাম ইয়াসবুত ফিহি ইজমা, সে বলল যে এখানে ইজমা সাবিত নাই। ওয়া আনকারাল ইজমা আল্লাযী ইখতুলিফা ফিহি, যে ইজমা নিয়ে ইখতিলাফ আছে অলরেডি, অর্থাৎ যেটা ইজমায়ে যান্নি সম্ভাব্য ইজমা, ওইটার ব্যাপারে যদি কারো দ্বিমত থাকে ফালা, তাকে কুফরিও ফতোয়া দেওয়া যাবে না, মন্দ কোনো কথাও তার ব্যাপারে বলা যাবে না। পর্যায়ে কথা পর্যন্ত বলা হয়েছে যে ইআলাম আন্নাল উলামা বাদামা ইত্তাফাকু আলা আন্না ইনকার হুকমিল ইজমা যান্নি, উলামায়ে কেরাম এটাতে একমত হয়েছে ইজমায়ে যান্নি যেটা, এটার ক্ষেত্রে এটা কখনোই, এটা হলো গায়র মুজিব লিল কুফর, কখনোই এটা কুফরি ফতোয়ার জন্য যথেষ্ট নয়, মন্দ ফতোয়ার জন্য যথেষ্ট নয়। এমন কেউ ইখতিলাফু ফি ইনকারি হুকমিল ইজমা আল কতঈ, তবে ইজমা কতঈ যেটা মানে অকাট্য ইজমা, ওইটার ব্যাপারেও ইখতিলাফ করেছে, যেমন কা ইজমা সাহাবা, যেমন সাহাবাদের ইজমা, ওইটা অকাট্য ইজমা। এইটার ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এইটার ক্ষেত্রেও কুফরি ফতোয়া দেওয়া যাবে না, কারণ স্বয়ং ইজমা যেটা, এটাই তো হলো হুজ্জাতে যান্নিয়া, মানে এটাই তো হলো যান্নি, মানে সম্ভাব্য দলিল, এটাও তো অকাট্য দলিল না। এবার বলেন, ছেলের মধ্যে আপনারা কি দিনদারিত্বের অভাব দেখেছেন? তার দাড়ি এক মুষ্টির নিচে ছিল। আদৌ কি এটা দিনদারিত্বের অভাব, নাকি আমরা এবং আমাদের পীরের সিলসিলাগত মূর্খতার বহিঃপ্রকাশ? পোশাকের বিষয়টা বলি, শরীয়ত কর্তৃক আপনার সতর ঠিক থেকে এবং এমন কোনো পোশাক না পরা যেটা অন্য কোনো ধর্ম বুঝায়, অন্য কোনো ধর্মের বিশেষ পোশাক, এগুলো বাদ দিয়ে শরীয়ত আপনাকে যে কোনো পোশাক পরার পূর্ণ স্বাধীনতা শরীয়ত দিয়েছে। শরীয়ত এই ক্ষেত্রে দিনদারিত্বের কমতি তো বলেই না, একটা তিরস্কার পর্যন্ত করার অধিকার কাউকে দেয়নি। তাফসিরুল মানার, এছাড়াও আর তাফসিরুল বায়ান লি আহকাম আল কোরআন, সৌদির ছাপা 4 নম্বর খণ্ড, এটার 1887 নং পৃষ্ঠায় স্পষ্টই কথা এসছে ফালা ইউজাদু ফিল ইসলাম জিয়ুন ইউসাম্মা জিয়াল উলামা, যে
ইসলামে এমন কোনো নির্দিষ্ট পোশাক নির্ধারণ করা হয় নাই যেটাকে আলেমদের পোশাক বলে পরিচিত করা হবে। ওয়ালা লিবাসুন ইউসাম্মা লিবাসুস সালিহিন, এমন কোনো পোশাক নাই যেটাকে সৎ মানুষের, দিনদার মানুষের পোশাক হিসেবে পরিচিত করা হবে। এইরকম কোনো নির্দিষ্ট পোশাক নেই। এক পর্যায়ে এখানে এমন কথা পর্যন্ত বলা হয়েছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাস কামা ইয়ালবাস কওমু, রাসূলুল্লাহ সেই পোশাকই পরতেন যেই পোশাক তৎকালীন সময় কাফেররা পরতো, তার কওম পরতো। তার মানে হলো কাফেররাও লম্বা জামা পরতো, এই জুব্বা পরতো, এটা বলাও হয়েছে। যেমন ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাস কামা ইয়ালবাস কওমুহু, যেমন ইমামাতান, যেমন কাফেররা পাগড়ি পরতো ওই পাগড়ি পরা হইতো। ইজারান ওয়া রিদাআন, একই পোশাক। ওয়া রুব্বামা সাউবান ওয়া কামিসান ওয়া জুব্বাতান, এমনকি কাফেররা যে ধরনের জুব্বা, কমিস, সাউব, সিয়াব এগুলো পড়তো ওইটাই রাসূলুল্লাহ পড়েছেন। তাহলে কাফেররা যদি জুব্বা পড়তো তৎকালীন সময়, তাহলে এটা কি দিনদার কাফের? জুব্বা পরলে যদি দিনদারিত্ব হয় তো ওটাকে দিনদার কাফের বলতে হবে। আর জুব্বা না থাকলে যদি বদ্দিন হয়, তাহলে সাইদ শহীদ কুতুব রহিমাহুল্লাহ, ওনারও এমন ছবি আছে যেখানে তিনি শার্ট প্যান্ট পরেছেন। তাহলে সাইদ শহীদ কুতুব রহিমাহুল্লাহ যে তাফসির লিখেছেন, ওই রকম তাফসির আমার পীরকে আরো শতবার বাটা দিলে পর্যন্ত লেখা সম্ভব না। যে তাফসিরের কারণে তিনি শহীদ হয়েছেন, তোনাকেও তো বদ্দিন বলতে হবে, বদ্দিন মুফাসসির বলতে হবে। আমরা এটাই জানি না যে পোশাকের সুন্নত যেটা কোন প্রকারের সুন্নত। এটা সুন্নতে জায়েদা, সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা আপনাকে আমল করতে হবে, কিন্তু সুন্নতে জায়েদা যেটা, এটা আমল করা না করা সম্পূর্ণ আপনার ইখতিয়ার। এই বিষয়ে কেউ কোনো কথা বলার অধিকারই রাখে না। আমাদের লেখাপড়ার ঝুলিটা কত কম পরিমাণ এবং জিরো হলে আমরা এইগুলো নিয়ে একজন মানুষের সম্মানকে ধূলিসাৎ করে দেই। আমাদের কাছে এই দেশ ও মুসলমান ও ইসলাম এবং এই মুসলমানের সম্মান যাদের কাছে আমাদের কাছে রক্ষা হয় না, মুসলমান রক্ষা হবে, ইসলাম রক্ষা হবে, যেখানে আমাদের মূর্খরা এখানে ইসলামকে খেয়ে ফেলতেছে। আমরা সারাদিন চেঁচিয়ে যাচ্ছি নেসফুস সাক সুন্নতি পোশাক, জানেও না যে নেসফুস সাক কোন প্রকারের সুন্নতি পোশাক। এটা সুন্নতে জায়েদা, মানে রাসূলের অভ্যাসগত সুন্নত। রাসূল নিজে এই কথা বলেছেন, দেখেন স্পষ্ট সুনানে আবু দাউদের 4093 নম্বর হাদিসের বর্ণনায় আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। রাসূল বলেন ইজরাতুল মুমিনিন ইলা নিসফিস সাক, মুসলমানের পোশাক হবে পায়ের নলির অর্ধেক পর্যন্ত। এই কথা বলেই রাসূল বলতেছেন ওয়ালা হারাজা আও লা জুনাহা, আর রাসূল স্পষ্ট কোনো সমস্যা নেই, কোনো গুনাহ নেই, ফিমা বাইনাহু ওয়া বাইনাল কাবাইন, তুমি যদি আরো নিচেও পড়ো, এই নিসফে সাক থেকে আরো নিচেও পড়ো, তাও কোনো সমস্যা নেই। তার মানে রাসূল নিজেই বলতেছেন এই সুন্নতটা হলো অভ্যাসগত, তুমি এর বিপরীত আমল করলেও কোনো সমস্যা নাই। আর ওইটা নিয়ে আরেকজনের ইজ্জত সে লুণ্ঠন করতেছে, সে নাকি বলে ইসলামিক দল। আমাকে এটাও বিশ্বাস করতে হবে এদের মাধ্যমে নাকি খেলাফত আসবে। এরা একটা সুন্নত পালন করলেও জানে না যে এটা কোন প্রকারের সুন্নতের অন্তর্ভুক্ত। ওইটাকে কেন্দ্র করে তার অধর্মকে ধর্ম হিসাবে মানুষের উপর চাপাইয়া দিয়া মানুষকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছি, হায় আফসোস। অথচ আল্লাহ যে গুরুত্ব দিয়ে বলেছেন, এগুলো নিয়ে আমাদের টেনশন নাই। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট সূরা নিসার 75 নম্বর আয়াতে বলতেছেন ওয়ামা লাকুম, তোমাদের কি হয়ে গেল যে লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করতেছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, যে অনেক দুর্বল নারী পুরুষ শিশুরা বলে যে আল্লাহ এই জালেম থেকে আমাকে হেফাজত করো, এই জালেমের এলাকা থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য নাসির, সাহায্যকারী ও বন্ধু পাঠাও। সেই নির্যাতিত মুসলমানদের জন্য সাহারা হইতে, বন্ধু হওয়ার জন্য আমাদের শক্তি হলো এক নাম্বার হচ্ছে ঐক্য। ওইটা নিয়ে কোনো টেনশন নাই। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন সূরা আনফালের 46 নম্বর আয়াতে ওয়াতিউল্লাহ রাসূলা ওয়া লা তানাজাউ, তোমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করো, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করিও না। ফাতাফশালু, করলেই তোমাদের প্রতিপত্তি প্রভাব সবকিছু ভেস্তে যাবে। আজকে সেটাই বাস্তবতা, এইটা নিয়ে কোনো টেনশন নাই। গো হারা হারা একটা নির্বাচনে ওইটা নিয়ে টেনশন নাই। 143টা সিটে আমাদের এ গ্রেড, এরপর বি, এরপর সি। রুকো যারা, সবার করো। কিন্তু আমি নির্বাচনের রেজাল্ট এবং সেটা পাচ্ছি না, কেন যে পাচ্ছি না তা আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না কি হয়েছে। নাই, শুধু টেনশন আরেকজনের পাঞ্জাবি নিয়ে। আমরা দেখছি গ্রামের মানুষ জায়গা জমি নিয়ে ঝগড়া করে। আরে জায়গা জমিনেরও তো একটা বাস্তব ভ্যালু আছে, আসলে আছে। আপনি দেখেন, আমি দলিল দিই, ওয়াফাউল ওয়াফা এই কিতাবের 3 নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠায় এই হাদিস, আরো হাদিসের কিতাবও এসেছে, যেটা জুহরি থেকে বর্ণনা, যে রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, পানির সংকট, একটা কূপ ওনাদের ব্যক্তিগত দরকার, খুবই সংকট। তখন রাসূলুল্লাহ বলেন মাইয়াশতারি রুমা, এই রুমা কূপটাকে ক্রয় করে দিবে, কার টাকা আছে কে ক্রয় করে দিবে, বিশির বি রাওয়াইন ফিল জান্নাহ, প্রতিশ্রুতি হলো যদি কেউ ক্রয় করে দেয় তার জন্য জান্নাতের পানিও তার জন্য অপেক্ষা করবে। এই কথা বলার সাথে সাথে হযরত ওসমান ওই জায়গাটা, কূপের জায়গাটা সহ কূপটা কিনে দিয়েছেন। তার মানে জায়গার স্থান ভেদে, সময় ভেদে এটারও একটা মূল্য আছে। গ্রামের চাচারা দেখছি জায়গা জমি নিয়ে ঝগড়া করে, এটারও তো দুনিয়ার দিক থেকে একটা ভ্যালু আছে। কিন্তু আমাদের মতো এই পীররা, আমাদের মতো এই সকল হুজুররা ঝগড়া করে নিয়ে, কি নিয়ে, টুপি নিয়ে, আরেকজনের পাঞ্জাবির কাপড় নিয়ে, পাঞ্জাবির স্টাইল নিয়ে। তার মানে হলো এই যে সমাজের যে আমার চাচা, মূর্খ চাচা, তার চাইতেও এই পীরের, এই হুজুরের মানসিকতা আরো নিচু। যখন বাস্তবতা এটাই, তখন তার বুঝতে বাকি থাকে না যে রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট প্রাণীগুলোই হবে আলেমগণ। আর আমাদের মতো এই নিকৃষ্ট প্রাণীগুলোর খপ্পরে পড়েই আজকে মুসলিম উম্মাহ খণ্ড বিখণ্ড, টুকরায় টুকরায় বিভক্ত হয়ে গেছে। আর সর্বশেষ একটা কথা বলবো, ওনারা আরেকটা কথা বলছেন, পীরের ছেলে পীর হইলে দোষ আর আলেমের ছেলে বদ্দিন হইলে দোষ না। এতক্ষণ তো প্রমাণই করলাম যে এটা তো বদ্দিনই মোটেও না, বরং এটা সিলসিলাগত মূর্খতা।
আর যদি এটা ধরেও নেই বদ্দিনী, ধরে নিলাম আর কি, ধরে নিয়ে কথা যদি বলি, তাও আমি বলবো আলেমের ছেলে বদ্দিন হইলে সমাজে তত ক্ষতি না যত ক্ষতি হলো পীরের ছেলে মূর্খ হয়েও পীর হইলে যত ক্ষতি, পড়ালেখা না করেও বংশের কারণে এবং তা সিলসিলার কারণে পীর হইলে যত ক্ষতি, আলেমের ছেলে বদ্দিন হইলে তত ক্ষতি না। দলিল হলো দেখেন, পৃথিবীতে বহু নবীর ছেলে বদ্দিন হওয়ার প্রমাণ আছে না নাই? নিশ্চয়ই আছে। কিন্তু ওটা কি সমাজের জন্য অনেক বেশি ক্ষতি হয়েছে? না, হয় নাই। বরং আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াইজি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, যখন হযরত ইব্রাহিমকে তার রব পরীক্ষা করেছেন কিছু কালিমা দ্বারা এবং তিনি তা পূর্ণ করেছেন, তারপরে আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, হে ইব্রাহিম তোমাকে আমি সমস্ত মানব জাতির জন্য ইমাম হিসাবে নিযুক্ত করলাম। যখন এই কথা আল্লাহ ইব্রাহিমকে বললেন, হযরত ইব্রাহিম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার পরিবারের লোকদেরকে ইমাম বানান। তখন আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার এই মানসাব, আমার এই আহদ, আর পক্ষ থেকে এই কাজের মর্যাদা জালেমরা কখনো পাবে না। এই কথার স্পষ্ট বার্তা হলো হযরত ইব্রাহিমের বংশ থেকে সবাই ইব্রাহিম হয়ে আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ওইটা সমাজের জন্য বড় ক্ষতিকর নয়, কিন্তু ইব্রাহিম না হয়েও ইব্রাহিমের ভেষ ধারণ করা ততটা ক্ষতিকর। আল্লাহ এই জন্য বলছেন, এই মানসাব আমি কোনো জালেমকে দান করব না।